এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর 8.1 এর 5 নম্বর অঙ্কটি করব। ঠিক আছে, তো কি দেওয়া আছে বলেছে যদি sec থিটার মান 13/12 হয় তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি আমাদের বের করতে হবে, অর্থাৎ অন্যান্য যে কোনো কোণগুলি অর্থাৎ যেরকম sin এর ভ্যালু, cos এর ভ্যালু, tan এর ভ্যালু, cot এর ভ্যালু এবং cosec এর ভ্যালু আমাদের বের করতে হবে। কি দেওয়া আছে এখানে? sec থিটার মান দেওয়া আছে, আমি অন্যান্য সবগুলি কোণের মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে sec theta is equals to 13/12। তো আমরা শিখেছিলাম cos theta হলো ভূমি বাই অতিভুজ। কি শিখেছিলাম? ভূমি বাই অতিভুজ। ঠিক তার উল্টো ঘটনা হবে কার বেলা? sec theta বেলা। sec theta কি হবে? আগেটা ছিল ভূমি বাই অতিভুজ, এবার উল্টো হবে অতিভুজ বাই ভূমি হবে। কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে কি লেখা আছে এখানে? অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, সুতরাং কি লেখা যায়? লেখা যায় অতিভুজ is equals to 13। ঠিক আছে, এবং ভূমি is equals to 12, অর্থাৎ এটা হলো 13 একক আর এটা হলো 12 একক। ঠিক আছে, তো অন্যান্য কোণগুলি বের করার আগে আমাকে বের করতে হবে তার লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার আমাদের বের করতে হবে। ঠিক আছে, কিভাবে বের করবো আমরা? ট্রায়াঙ্গেল ABC থেকে পাই আমরা কি পাই? যে অতিভুজ স্কয়ার অর্থাৎ AC স্কয়ার, অতিভুজ মানে কোনটা? AC স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? BC। লম্ব কোনটা? BC স্কয়ার প্লাস AB স্কয়ার মানে ভূমি স্কয়ার। ওকে, কার সূত্র অনুসারে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আমি শর্ট ফর্মে লিখে দিলাম, তোমরা সবটা লিখে নেবে। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ওকে, আচ্ছা AC কত? AC হলো আমার এখানে 13, তাহলে 13 স্কয়ার। BC আমরা জানি না, BC আমাদের বের করতে হবে, BC স্কয়ার। AB হলো 12 অর্থাৎ 12 স্কয়ার। ওকে, 13 স্কয়ার কত হলো? 169। BC আমাদের ফাইন্ড করতে হবে প্লাস 12 স্কয়ার 144। ওকে, দেন BC স্কয়ার ইজ ইকুয়ালস টু 169। এটা প্লাস যদি সাইড চেঞ্জ করে মাইনাস হয়ে যাবে, এর জন্য 169 মাইনাস 144। ঠিক আছে, যদি আমরা এটা থেকে এটাকে মাইনাস করি আমরা পাবো 25। কত পাবো আমরা? 25 পেয়ে যাবো। ঠিক আছে, তো এখানে BC স্কয়ারের মান 25, কিন্তু আমাদের লাগবে কি? BC স্কয়ারের ভ্যালু কত হলো? 25, কিন্তু আমার কি দরকার? BC দরকার। তাহলে BC হবে কি? BC স্কয়ার ইজ ইকুয়ালস টু, আমরা যদি 25কে উত্তরকে বিশ্লেষণ করি আমরা পাবো কি? 5 এর স্কয়ার মানে কি? 5 × 5। এবার দেখো a স্কয়ার এবং a স্কয়ার কি হয়? ক্যান্সেল আউট হয়ে যায়, আমরা জানি সেটা আগে শিখেছিলাম। তাহলে BC এর ভ্যালু কত বেরিয়ে গেল? এখানে 5 একক। কত বেরিয়ে গেল? 5 একক। ঠিক আছে, আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা পোস্ট করে তোমরা এটা তুলে নাও। ঠিক আছে, তারপর আমরা যতগুলা কোণের অনুপাত দেওয়া আছে সবগুলা কোণের অনুপাত আমরা বের করব। আমরা পরবর্তী সমাধানে চলে যাচ্ছি। ঠিক আছে, তো পরবর্তী সমাধান কি? আমাকে বলেছে বাকি সবগুলা কোণের মান বের করতে। কিরকম? sin থিটা, cos থিটা, cot থিটা, tan থিটা এবং cosec থিটা। ওকে, তাহলে প্রথমে যাচ্ছি আমরা sin থিটাতে। sin থিটা কি শিখেছিলাম? লম্ব বাই অতিভুজ। কি শিখেছিলাম? লম্ব। তো এই কোণের সাপেক্ষে লম্ব কি হবে? এটা হবে লম্ব আর এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি। তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? BC ডিভাইড বাই অতিভুজ কত? AC। ঠিক আছে, BC এর মান কত? 5 আর AC হলো 13। তাহলে sin থিটার ভ্যালু কত বেরিয়ে গেল? 5/13। ঠিক আছে, তারপর হলো আমাদের cos থিটা। cos থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত ছিল এখানে? ভূমি হলো AB, ভূমি হলো AB, অতিভুজ হলো AC। তার মানে ভূমি মান হলো 12
অতিভুজ হলো আমাদের 13। এই হলো সাইন থিটা এবং কোস থিটার মান। তারপর আসবে আমাদের কোসেক থিটা। কি আসবে? কোসেক থিটা। শিখেছিলাম আমরা সাইন থিটার ঠিক উল্টো কি হবে? কোসেক থিটা। সাইন থিটা যদি হয় 5/13 তাহলে এটা কত হবে? 13/5। ঠিক আছে। তারপর আসবে আমাদের ট্যান থিটা। কি আসবে? ট্যান থিটা। ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? বিসি। ভূমি কোনটা? এবি। তাহলে লম্ব বাই ভূমি, তার মানে বিসি ডিভাইডেড বাই এবি। বিসি কত? বিসি হলো 5, ভূমি হলো 12। এবং শেষ কোনটা? কট থিটা। কি হবে? এটার উল্টা। টেনের উল্টা হবে কি? কট। তাহলে এটা যদি হয় 5/12, এটা হয়ে যাবে 12/5। এ হলো আমাদের বাস্তবের অঙ্কের সমাধান।